এবং তিনি প্রমাণ করেছেন এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে, কোরআনের রাজ কায়েম করতে হলে জেল খাটতে হবে, জুলুমের শিকার হতে হবে, প্রয়োজনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদু হুজুরের মতো শহীদ হওয়া লাগতে পারে। তবুও আমরা হকের পক্ষ থেকে এক চুল পরিমাণ পিছু পা হব না, উনি প্রমাণ করেছেন আমাদের বাংলার মাটিতে। অতএব যারা আমাদের প্রিয় মুফাসসিরদেরকে নিয়ে সমালোচনা করেন, ফেসবুকে বেশি মারামারি করেন, আজহারী সাহেবের একটা ডায়লগ আছে, খাওয়া নাই খাওয়া নাই খাওয়া নাই। আপনারা যতই দমাবার ট্রাই করেন না কেন, মাথায় রাখবেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। अल्लाह जिसे इज्जत देना चाहता है उसे कोई जिल्लत नहीं कर सकता, और जिसे अल्लाह जिल्लती देना चाहता है उसे कोई बाइज्जत नहीं कर सकता। এবার ঠিক কিনা বলে? আল্লাহ যারা সম্মান দিতে চায়, পুরো পৃথিবী তার সম্মানকে কখনো মাটির নিচে মিশাইতে পারে না, আর যাকে আল্লাহ তাআলা সম্মান ছিনিয়ে নিতে চান, তার সম্মান পুরো পৃথিবীর মানুষ মিলেও আকাশচুম্বী করতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ আমার কলিজার টুকরা প্রিয় হুজুর মুফতি আমির হামজাকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। পড়েন সবাই আমিন। আমরা তাবলীগ বুঝি না, আমরা চরমনাই বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা হেফাজত বুঝি না, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, সরসিনা বুঝি না। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমার প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান। এই পরিচয়ের বেলায় আমরা সবাই এক। অতএব মারামারির দিন শেষ, ঐক্যতার বাংলাদেশ গড়তে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। যদিও বা সময় খুবই অল্প, ভূমিকায় কিছু কথা না বললে আমার আবার পেটের ভাত হজম হবে না আজকে। কারণ আমি যা দেখতে পাচ্ছি, আমার সামনে দেবিদ্বারের মাটিতে যত অডিয়েন্স আজকের তাফসীর মাহফিলে এসেছে, if I'm not making any mistake, যদি আমার ভুল না হয়, তবে আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে, বামে, সামনে, পেছনে, আমার বিশ্বাস ৮০% শ্রোতা কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। পড়েন সবাই আমিন। আর ২০% আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা এসেছেন। আমি আমার মুরব্বী আব্বাজানদেরকে স্যালিউট জানাই। আপনারা হচ্ছেন আমাদের ভালোবাসার জায়গা, আমাদের আদর্শের জায়গা। আমার প্রত্যেকটা সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজানকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। পড়েন সবাই আমিন। আমি ৫ আগস্টের পরে একটা কথা কুমিল্লাকে নিয়ে বলেছিলাম, যেটা আজ রিপিট করতে চাই। আই হোপ ইউ উইল গো টু এগ্রি। আপনারা সবাই একমত হবেন, এটা আমার আন্তরিকতার বিশ্বাস। কুমিল্লা কোন দিক থেকে স্মার্টনেসে কম নেই, কোন রকম কমতি কুমিল্লার মাঝে নেই। আমি মনে করি কুমিল্লা আসলে কোন জেলা হওয়ার যোগ্যতা রাখে না, কুমিল্লা একটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। এটা আমার ১ নাম্বার দাবি, গতকাল আমি এটা বলেছিলাম। সেকেন্ড দাবি কুমিল্লাকে নিয়ে আমার এইটা, কুমিল্লার সন্তান শুধুমাত্র কুমিল্লা আর ঢাকাতেই রাজ করে না, কুমিল্লার সন্তানরা আমেরিকাতেও রাজ করে, দুবাইয়েও রাজ করে, সব জায়গায় কুমিল্লার সন্তানরা ছড়িয়ে ছিটিয়ে আছে। অতএব আমি একটা দাবি পেশ করতে চাই। আমার ডানে অনেক মিডিয়া, বামে অনেক মিডিয়া, কালকে এটা হয়তোবা প্রত্যেকের কর্ণকুহরে পৌঁছে যাবে। আশা রাখবো সবাই আমাকে অ্যাপ্রিশিয়েট করে ঠিক বলবেন যদি আপনারা একমত হয়ে থাকেন। যেহেতু কুমিল্লায় প্রবাসীর সংখ্যা অন্য জেলার চাইতে অনেক বেশি, অতএব আমাদের দাবি, আমার প্রবাসী ভাইরা বাংলাদেশে ল্যান্ড করবে ঢাকার এয়ারপোর্টে নয়, আমরা কুমিল্লাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে চাই দেবিদ্বারের ভাই। আপনার সবাই আমার সঙ্গে একমত না দ্বিমত? আল্লাহ আমাদের সবাইকে যেন আমাদের এই দাবি অনুযায়ী আগামী স্টেপ নেওয়ার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমি কোরআন থেকে তাফসীর শুরু করব একটা
সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে। তবে আমি দেখতে চাই, যদিও বা একবার আপনারা হাত তুলেছেন, তবে আমার চোখটা নিচের দিকে ছিল। আজকের মাহফিলে বিবাহিত ভাই কারা আসছেন একটু হাত তুলেন তো। বিবাহিত ভাইয়েরা, বিবাহিত ভাইয়েরা মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এবার বউ নাই সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? সত্যি সত্যি সত্যি? আহারে, যাদের বউ নাই আর বউ আছে হাত তুলছে, হাত নামাও। যাদের বউ নাই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। এই যারা আমিন করে তারা কেউ বউ পাবে না। বলেন সবাই জবান খুলে আমিন। আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য জাস্ট দুইটা কথা 3 মিনিটে বলবো, তারপরে আমি আমার মূল বিষয়ে ফিরে যাওয়ার চেষ্টা করব। 1 নাম্বার কথা যুবকদের জন্য, শহীদ আবু সাঈদের নাম তো তোমরা সবাই শুনেছো নাকি? শহীদ আবু সাঈদ, এই কথা বলবেন না, ডানে কোনো কথা হবে না। এই তোমরা ওখানে বসো, সবগুলো ওখানে বসো। সোনামণি বসো বসো বসো, ওখানে বসো। এই যে কথা শুনছে না কেন এরা? ওখানে বসো, ওখানে বসো। নতুন না পুরাতন, তবে বদমাইশ আছে এগুলো। বসো ওখানে, বস বস বস। আর পেছনে কয়েকজনকে দেখতে পাচ্ছি কুমিল্লার বদনাম করার জন্য আপনারা দাঁড়িয়ে আছে। মেহেরবানি করে আপনাদের দিকে তাকিয়ে বলছি, ওখানেই বসেন। সবার দিকে আমার চোখ, কুমিল্লার সওয়াল ফল সবাইকে দেখছি। বসে পড়েন। কলিজা আপনারা আমার, আপনারা আমার পাওয়ার, আপনারা আমার স্ট্রেংথ, আপনারা আমার ভালোবাসা। যুবকরা আছে বলেই তো আমি জিরো থেকে হিরো হতে পেরেছি, ঠিক কিনা বলে? একটু বসে যান, মেহেরবানি করে বসে যান। 1 নাম্বার মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল, আগামীর বাংলাদেশ তোমাদের হাতেই রয়েছে। আগামীর বাংলাদেশ স্বৈরাচার নয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যুবক ভাইরা, অনেকে মাঝে মাঝে দেখলাম অডিও কল পাঠাচ্ছে যে চট করে ঢুকে ক্ষমতার চেয়ারে তারা বসে যাবে বলে দাবি করছে। আমি কুমিল্লার মাটি থেকে এতটুকুই বলতে চাই, আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচার এসে বাংলাদেশের গদি দখল করবে, কুমিল্লার সন্তানরা একাই এরাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব তোমাদেরকে বাজে কাজ থেকে বের হয়ে এসে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়বার জন্য শহীদ হওয়ার মনোমাইন্ডে রাস্তায় নামতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার একটা কথা বলবো, হয়তোবা তোমরা তাফসীর মাহফিলে এমন কথা কখনো শুনেছো কিনা এটা আমি জানি না, হয়তো শুনেছো। আমি মনে করি এটা হয়তো বা আমি ফার্স্ট টাইম বলছি। ওদিকেও যুবক, সামনেও যুবক, বামেও যুবক। তোমাদের জন্য আমার ভূমিকার লাস্ট কথা এইটা বলে আমি আমার আলোচনার সেন্ট্রাল থিমে ফিরে যাব। জীবনে যদি বাবা মায়ের কাছে প্রিয় হতে চাও, বইয়ের কাছে প্রিয় হতে চাও, জীবনে টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই। যুবক ভাইরা বলো 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 বলো। হালাল ভাবে তোমাকে অনেক টাকা উপার্জন করতে হবে জীবনে। টাকা ছাড়া এই দুনিয়ায় সম্মান খুঁজে পাওয়া যায় না। যুবক ভাইরা বলো না কেন, ঠিক আছে কিনা? ওই আমি একটা কথা মজা করে বলি কি, তুমি যদি এখন টাকা কামাই না করো, তবে তোমার জীবনে এমন একটা দিন আসবে যেই দিন তোমাকে বলতে হবে, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে, বাবা হেনার বিয়ে হয়ে তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। কথা এটাই বাস্তব। আজকালকার বাবারা টাকা ছাড়া নিজের মেয়ে কারোর সঙ্গে বিয়ে দিতে চায় না। যুবক ভাই, ইভেন অনেক বাবা আছে টাকা পাইলে টাকলার সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। যুবক ভাইরা বলো। এজন্য আমি সব সময় বলি, जब जेब में पैसा होता है तो पराए भी अपने हो जाते हैं, और जब जेब में पैसा नहीं होता अपने भी पराए हो जाते हैं। ঠিক কি না বলে? পকেট ভর্তি থাকলে পর মানুষও আপন হয়ে যায়, আর পকেট খালি হয়ে গেলে নিজের আপন বউটাও পর হয়ে যায়। जब जेब में हो पैसे तो लोग पूछते हैं तुम हो कैसे, जब तुम हो जाओगे कंगाल कोई पूछने नहीं आएगा तुम्हारा हाल। টাকা থাকলে সবাই বলে হাউ আর ইউ, ভাই তুমি কেমন আছো?
পকেটে টাকা নাই, পকেট খালি, সবাই বলবে হু আর ইউ, তুমি কে, তোমাকে আমি চিনছি না। অতএব পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা। আজকাল টাকা থাকলেও মস্তিষ্ক সভাপতি সুদখোর ঘুষখোররা হয়ে যায়, ঠিক না বলেন? অতএব তোমাদেরকে একটা আবদার রাখবো, জীবনে যদি ভালো কিছু করতে চাও টাকাটা হালাল ভাবে উপার্জন করো। আর একটা কথা মাথায় রাখবা, অনেক যুবকের বয়স এখানে 19, 20, 21, 22, অন এন অ্যাভারেজ এতটুকুই হবে। অনেক যুবক আমার কাছে এসে কান্না করে, অভিনয় করে, হুজুর আমি অমুক মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়েটা আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে, আমার কপালটাই খারাপ হুজুর। আরে বেটা, তোর কপাল খারাপ না, তোর পকেটটা খারাপ। পকেটে টাকা নাই, এই জন্য তোর মেয়ের সঙ্গে বিয়ে হয় নাই। তোর পকেটে টাকা থাকলে মেয়ের বাপ বলতো, বেটা মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, आओ मेरे बेटे से शादी कर लो, ঠিক কিনা বলে? অতএব আজকালকার যুগে টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আমি যুবকদের জন্য দোয়া করে দিই, আল্লাহ প্রত্যেকটা যুবককে হালাল ভাবে ইনকাম করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আর কোন ডান বামের কথা নাই, তাফসীরে ফিরে যাব। মুরব্বী আব্বা জান যারা এসেছেন, আপনারা বিবাহিত যারা এসেছেন, প্রথমে আপনারা একটা তাকবীর দিবেন, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল কলিজার টুকরা ভাইরা। তো আশা রাখবো বিবাহিত ভাইরা জিতবেন। দেখা যাক আসলে কারা জিতে, এটা সময় বলবে। বিবাহিত ভাইরা একটা কাশি দেন সবাই মিলে। হয় নাই, আওয়াজ ভালো হয় নাই। বিবাহিত ভাইরা আর একবার কাশি দেন। আচ্ছা, সিঙ্গেলরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা দে হ্যাভ ট্রাইড देयर বেস্ট, সর্বোচ্চ চেষ্টা তারা করেছে। এবার সিঙ্গেলদের পালা। থামো, কি রেকর্ড হচ্ছে, তোমরা এরকম করছো কেন? ভাইরাল হয়ে যাবে তো কালকে, থামো। এবার সিঙ্গেল ভাইরা একটা কাশি দেন। নাম্বার আমার মুরব্বী আব্বা জানরা আছেন, আপনারা নাম্বার দিবেন, আমি চুপচাপ আছি। বিবাহিত ভাইরা চুপচাপ, সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। বিবাহিতদের কোনো খাওয়া নাই কুমিল্লার দেবিদ্বারের মাহফিলে, মাশাআল্লাহ। যা হওয়ার হয়ে গেছে, এবার আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা বিবাহিত অবিবাহিত সবাই মিলে তাকবীর দিব এমন জোরে যে আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে? সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। বাঘের বাচ্চা বসে আছে আমার সামনে সবাই, মাশাআল্লাহ। আরেকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, কুমিল্লাবাসী যেখানে আমরা আছি সেখানে। আপনারা তো সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন, তাই না? আপনারা কি ভাবেন আজহারী হুজুর একদিনে ব্র্যান্ড হয়ে গেছে? না না না, আজকে পুরো বাংলাদেশের মানুষ আজহারীকে কলিজার থেকে ভালোবাসে। তবে একটা তথ্য শেয়ার করে যায় আজকে কুমিল্লার মাটিতে, আজহারী যে এত জনপ্রিয়তার লেভেলে পৌঁছে গিয়েছে, আজকে পুরো বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ডে আজহারীর যত ওয়াজ পুরো দেশের মানুষ শুনেছে, তার 90% বেশি ওয়াজ এই কুমিল্লার মাটিতে হয়েছে। বলবেন যে আসিফ হুজুর মনে বানায় বানায় বললো, তা না, আপনি ইউটিউবে সার্চ করে নিয়েন। অতএব কুমিল্লার মাটি এটা সাধারণ কোনো মাটি নয়। আমি গৌরব নিয়ে বলতে পারবো, কুমিল্লার মতো একটা ছোট্ট জেলায় যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, অন্য 3টা বিভাগেও সেই পরিমাণ তাফসীর মাহফিল হয় না। এটা হচ্ছে সেই কুমিল্লার মাটি। অতএব আমি এখন থেকে আমার মূল বিষয়ে ঢুকে গেলাম। যদি কেউ ওয়াজের মাঝে ঠাস করে উঠে যায় অনুমতি ছাড়া, আপনারাও অনুমতি ছাড়া তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেবেন। হ্যাঁ, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে?
খুলে গেলে কই যা, বসো বসো বসো, একদম না, খবরদার। লাস্ট তাকবীর দেন সবাই মিলে, নারায়ে তাকবীর। আমি শুরু করছি আল্লাহর নামে। কুমিল্লার দেবিদ্বারের ভার, বলেন তো সবাই, আমাদেরকে সৃষ্টি করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আমরা যে আজকে তাফসীর মাহফিলে বসেছি, এই তৌফিক আমাদের সবাইকে দিয়েছে একজন, তিনি কে? আচ্ছা, আমাকে সবাই বলেন তো, আমরা কি আল্লাহর সবচেয়ে কাছের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আর একবার জিজ্ঞেস করছি, দিল থেকে জবাব দিবেন, আমরা কি আল্লাহর কাছের সবচেয়ে প্রিয় বন্ধু হতে চাই কি চাই না? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো, হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের প্রিয় বান্দা হতে পারি কেমন করে? কোরআন আমাদেরকে কি শিখিয়েছে, হাদিস আমাদেরকে কি শিখিয়েছে? রেফারেন্স ভিত্তিক আজকে 7টা পয়েন্টে কথা বলবো। সবাই বলেন হাত তুলে, কয়টা? বলেন সবাই, কয়টা? হাত নামান। আচ্ছা, আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। আগেই বুঝে গেছে আমার একজন ভাই, তারিক জামিল নাম শুনেছেন কেউ কেউ আপনারা? তোমরা দেখবেন যে ওই সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর অলওয়েজ সাদা পাগড়ি পরেন। আমি সেই দিন ইউটিউবে ওনার একটা ছোট্ট বক্তব্য শুনছিলাম, ওয়াজের টপিকটাই ছিল এইরকম, আল্লাহ সে দোস্তি কেসে করে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করব কেমন করে। তো এই ওয়াজের প্রথমেই উনি একটা বাক্য বলেছেন, যে বাক্যের কথাটা আমার কলিজায় এসে আঘাত করেছে, মারাত্মক কথা। উনি উর্দুতে বলেছেন, সাইড দাও, সাইড দাও, যেতে দাও, সাইড দাও, সমস্যা নাই, সাইড দাও, মুরব্বী আব্বাজানদেরকে ছাড় দিবা, যুবকদের কোনো ছাড় দেওয়া যাবে না, মুরব্বী আব্বাজানকে নিয়ে যাক, নট আ বিগ ডিল। আমার চোখে উনি বললেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। उन्हीं बोलें, जे अल्लाह के पेलो और दुनियार किछुई से पेलो ना, তবুও সে সবকিছুই অর্জন করলো। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সবকিছুই সে অর্জন করলো, ঢাকার গুলশানের ফ্ল্যাট পেল, দুবাইয়ে ফ্ল্যাট পেল, সিঙ্গাপুরে ফ্ল্যাট পেল, বাট আল্লাহকে অর্জন করতে পারলো না, মানে সে তার জীবনে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলে? আল্লাহকে পাওয়ার জন্য আজকে 7টা আমল বলবো। শুরু করছি 1 নাম্বার থেকে। 1 নাম্বার আমল হলো, আগে সবাইকে দলিলটা দিয়ে দেই, 30 নাম্বার পারা সূরাতুল আ'লার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুজন কই যায়? এই তোমাদের কাছে কি আমার কথা ফাইজলামি মনে হয়? তোমরা কি ভাবো ফাইজলামি করতে আসছে এখানে, তাই মনে করতেছো? তুমি যদি উঠে যাবা তো মাহফিলে আসছো কেন? কেন আসছো তুমি মাহফিলে? বললাম না কুমিল্লার মাটি এখানে উল্টা পাল্লা সহ্য করা যায় না। সবগুলো চুপচাপ, ঠাস করে একজন বুঝে যাচ্ছে, হোয়াট ইজ দিস? ডিসেন্ট ম্যানার ফলো করবা। কলিজার ভাই, কুমিল্লা হচ্ছে আমার কলিজার ডান টুকরা। কুমিল্লার মানুষের বদনাম হবে, এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলে? আর একজনকে যেন ডান বাম হতে না দেখি। 30 নাম্বার পারা সূরাতুল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, قد أفلح من تزكى, আমার কাছে সফল বান্দা হলো সেই বান্দা যেই বান্দা তার আত্মার পরিশুদ্ধি করেছে। আত্মার পরিশুদ্ধ যার হবে, তাকে নিকটতম কঠিন বন্ধু হিসেবে, সঠিক বন্ধু হিসেবে কবুল করবে একজন, তিনি কে? ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। আপনাকে আপনার প্রথমে আত্মার পরিশুদ্ধি করতে হবে।
আপনারা একটা প্রশ্ন উত্তর আমাকে সবাই দিবেন। কুমিল্লার দেবিদ্বারের মানুষ ইসলামকে অনেক ভালো জানে বলে আমার বিশ্বাস। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, আবার কথা বলে কি এখানে? না, আজীব একটা সিস্টেম। তোমাদেরকে বললাম ক্যামেরা বাদ দিয়ে বসো না। আচ্ছা, আপনারা কি আমাকে আগের থেকে চিনেন না ফেসবুক ইউটিউবের মাধ্যমে? না আমি অহংকার না, চিনেন তো আপনারা সবাই নাকি? ভাই আমাদের মাহফিলে হাজার নয় লক্ষ মানুষ হয়, ওয়াল্লাহি অহংকার নিয়ে বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম। 50,000, 60,000, 30,000 লোক নিয়ে আমরা মাহফিল করি, এরকম তো দেখি না ভাই। কেন এটা? কয়েকজন লোক, ওই পেছনের ওই ডান দিয়ে জায়গাটা ফাঁকা হয়ে আছে এখনো, তাও মানে যার মন চায় কথা বলতেছে, যার মন চায় ভিডিও করতেছে। এটা কোনো পরিবেশ হলো কুমিল্লার মানুষের? সামনে এতগুলো লোক সব চুপচাপ চাতক পাখির মতো বসে আছে। আশ্চর্য, কমিটির ভলান্টিয়ার্সরা কি করছে? আচ্ছা, ভদ্রতার সাথে, ভদ্রতার সাথে, ভালোবাসার সাথে ভাই সবকিছুর, এই যে এদিকে তাকান, সবকিছুর একটা ভদ্রতা আছে, তাই না? আমি একটা বিষয়কে হাইলাইট করবো কুমিল্লার মানুষের জন্য, আমার তো মাইন্ডসেট কুল থাকতে হবে। এখানে একজন কথা বলছে, ওইদিকে একজন কথা, এইদিকে একজন কথা, আমি তো কথার ধাঁচ হারিয়ে ফেলবো। মেহেরবানি করে চুপ থাকেন। সবাই চোখটা বন্ধ করেন 3 সেকেন্ডের জন্য। সবাই 1 2 3 চোখ খোলেন। শয়তান ঢুকে গিয়েছিল, শয়তান আশা করছি পালিয়ে যাবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, তবে তার কথা, তার আদেশ, তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির নামে কোরআনে একটা সূরা নাজিল করে দিয়েছেন। বলেন তো সেই ব্যক্তির নাম কি? লোকমানে হাকিম। রাইট, আমার প্রিয় ভাই বলে ফেলেছেন, লোকমানে হাকিম তার নাম। আগে রেফারেন্স দিয়ে দেই, তবে আপনার কথার মধ্যে একটা অথেন্টিক ফিল পাবেন। রেফারেন্সটা হচ্ছে ইবনু জারীর আত-তাবারী, এই গ্রন্থে এসেছে লোকমানে হাকিমকে তার মালিকের কাছে একজন দেখে লোকমানের হাকিমের মালিককে বলল, হে লোকমানের মালিক, তোমার কাছে যেই যুবকটা কাজ করে তার নাম হলো লোকমান, যদিও বা সে পেশায় একজন রাখাল, তবে তার উইজডম, তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার ইলম, তার নলেজ এতটা আকাশ চুম্বী। সে যখন কোথাও ছাগল চড়াতে যায় রাখাল হয়ে, তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ একটা মাঠে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার লোকমানের মালিক ডাক দিয়ে বলছে, না না, এটা কখনো সম্ভব হতে পারে না। লোকমান তো সাধারণ একটা রাখাল মাত্র, তার কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই। বলছে না না, জ্ঞান বুদ্ধি আছে তার, তুমি তাকে চেক করতে পারো একবার ডেকে। তো বলছে তুমি যাও, আগামীকাল আমি চেক করব। আগামীকাল লোকমান যখন ছাগল চড়িয়ে বাসায় এসেছে, মালিক বলছে, লোকমান এদিকে আস, এদিকে আস। কি হয়েছে স্যার, কি বলবেন? বলছে, লোকমান তোমাকে একটা কাজ দিব, কাজটা করতে হবে, এই মুহূর্তে করতে হবে। স্যার বলেন কি কাজ করব? তো বলছে, ইযহাব, যাও, ওয়াযবাহ শাতান, এই মুহূর্তে এখনই গিয়ে একটা ছাগল জবাই করবা। ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে, ওকে মালিক, যা বলবেন তাই করতে আমি বাধ্য। লোকমান বের হয়ে গিয়েছে, সোজা একটা ছাগল জবাই করেছে, এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। বলেন সবাই, কি কেটে এনেছে? না, এটা কুমিল্লার সাউন্ড হয়নি, সো সরি। কি কেটে এনেছে? মালিক, এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ, কলিজা কেটে নিয়ে আসছি আপনার জন্য। মালিক বলছে, লোকমান, মাশাআল্লাহ, ইউ হ্যাভ ডান অ্যামেজিংলি, তুমি যা করেছো ঠিকঠাক, এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ। হে লোকমান, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান, আবার একটা ছাগল জবাই করবা, তবে এবার ছাগলের পবিত্র অংশ নয়। ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন,
এবার ছাগলের সবচেয়ে নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান বলছে, স্যার যা বলবেন তাই শুনতে বাধ্য। লোকমান চলে গিয়েছে, ছাগল জবাই দিয়েছে। ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ কলিজা কেটে এনেছে। এবার বলেন কি কেটে এনেছে? আগের বার ছিল কলিজা, এবারও কলিজা। এই নেন মালিক। এই কথার পয়েন্ট বুঝতে হবে, নয় কিন্তু ওয়াজের ঘোড়া রান্না কিছুই বুঝবেন না। আগেও কলিজা, এবারও কলিজা। তো এই নেন মালিক, ছাগলের সবচেয়ে নাপাক অংশ। মালিক বলছে, লোকমান না, তুমি তো লোক সুবিধার না, শুনলাম তোমার মেধা ভালো, বুদ্ধি ভালো, জ্ঞান ভালো, তোমাকে বললাম পবিত্র অংশ তাও আনলা কলিজা, তোমাকে বললাম নাপাক অংশ তাও আনলা কলিজা। একই মানুষের দেহে যদি একটা গোস্তের টুকরা থাকে, একই প্রাণীর দেহে যদি একটা গোস্তের টুকরা থাকে, একই সময় পবিত্র আবার একই সময় অপবিত্র কেমন করে হয়? লোকমান, তোমার তো বুদ্ধি শুদ্ধি কিছু নাই, তুমি তো একটা গাধা, তোমার তো বুদ্ধি নাই। লোকমান তো বুদ্ধিমান, জ্ঞানী মানুষ। দেখবেন যে জ্ঞানী মানুষরা কথা বলে কম, কাজ করে বেশি। আর যার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই, আমরা প্রবাদ বাক্য বলি, খালি কলসি, একটু কথা কন, খালি কলসি বাজে বেশি। তো লোকমান মাথাটা নিচু করে বলছে, মালিক আমি কি বুদ্ধিমান না বোকা এটা তো পরের বিচার মালিক, তবে আমি একটা কথা আপনার গোলাম হয়ে বলতে চাই, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যখন পবিত্র থাকে, পুরো দেহটাই পবিত্র থাকে। এই গোস্তের টুকরা যখন নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হলো মানুষের আত্মা, কলব, হৃদয়। এবার আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি বাস্তবতার থেকে। আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক মেয়ে আছে, হাতে মোজা, পায়েও মোজা। আবার দেখবেন যে বোরকা পরে, কালো বোরকা এবং হিজাব নিকাব দিয়ে পুরো মুখটাই ঢাকা। No one can see her face except her eyes. চোখ ছাড়া মুখের কিছু দেখা যায় না। আর এত সুন্দর পর্দা, যুবক ভাইরা দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে তো আমি জীবনেও দেখি নাই। এই মেয়েকেই দেখবা কুমিল্লার মেইন শহরে বোরকা পরছে, পার্কে গিয়ে বাদাম খাচ্ছে, আর বয়ফ্রেন্ডের সঙ্গে বোরকা পরেই ওপেনলি নষ্টামি করে বেড়াচ্ছে। কিন্তু দেখলে মনে হবে মাশাআল্লাহ কনফার্ম জান্নাতি হ্যায়। কিন্তু প্রিয় ভাইরা, এদেরকে দেখলে মাথায় রাখবেন, বোরকা পরলে আসল দিনদার হওয়া যায় না। এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট, ঠিক কিনা বলে? তোমরা শুনেছো গতকালের ঘটনা, এবং আজকে এটা প্রচন্ড পরিমাণে পুরো বাংলাদেশে নিউজ হয়ে গিয়েছে, ভাইরাল হয়ে গিয়েছে। একজন মেয়ে, তার নাম হলো শুভা, ঢাকাতে এসেছিল মায়ের ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য। এসেই নাকি মেয়েটা গুম হয়ে গিয়েছে, নিখোঁজ হয়ে গিয়েছে। পুরো ফেসবুক তোলপাড়, মানুষজন পোস্ট করে করে পুরো ফেসবুকের নিউজ ফিড একদম লোড করে ফেলেছে, নিউজ ফিডে ঢুকা যায় না। মেয়েটা নিখোঁজ, গুম হয়ে গেছে। আজকে টাটকা নিউজ আমি পড়ে আসলাম, মেয়েটা আসলে নিখোঁজ হয়ে যায় নাই, বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনি একটা জিনিস ভাবেন, এই মেয়েটা নিউজ হয়েছে, এই মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছে, আমরা সবাই ভালোবাসার থেকে, দায়িত্ব থেকে পোস্ট করেছি। আজকে কি বের হলো যে মেয়েটা তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছে। এর দ্বারা আমাদের সমাজে ব্যাড ইফেক্ট কি পড়বে? আগামীতে একজন মেয়ে সত্যিকার অর্থেই গুম হয়ে যাবে, ধর্ষণের শিকার হয়ে, হত্যার শিকার হয়ে যাবে। বাংলাদেশের মানুষ ধোঁকাবাজির শিকার হওয়ার জন্য আগামীতে আর প্রতিবাদের ঝড় তুলবে না, ঠিক কিনা বলে?
আর একটা জিনিস আমি আমার আব্বা জানদেরকে বলবো, আমার আব্বা জান, ও আব্বা জান, আপনার পায়ে আমার হাত। আপনার মেয়েটাকে আপনি স্কুলে একা পাঠাবেন না, একা পাঠাবেন না। ওর বয়স 7-এ পড়ে, 8-এ পড়ে, ওর বয়স সর্বোচ্চ কত হবে? 12, 11 বা 13 সর্বোচ্চ বললাম। এই মেয়েটা রাস্তায় যাবে, টিকটকার ছেলেরা একে ইমপ্রেস করার ট্রাই করবে। ছোট্ট মেয়ে তো, আবেগ একটু বেশি কাজ করবে। হতে পারে আপনার মেয়েটা অল্প বয়সে চরিত্রহীন হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? আপনার মেয়ে স্কুলে যাবে, বাবা হিসেবে আপনি নিয়ে যাবেন, স্কুল থেকে আপনি নিজেই নিয়ে আসবেন। আপনার মেয়ে কলেজে পড়বে, আপনি নিজে নিয়ে যাবেন, নিজে নিয়ে আসবেন। নিজের মেয়ের দেখভাল করতে পারলে কোন মেয়ে বাংলাদেশে ধর্ষিত হবে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তাহলে আমি বলছিলাম, আত্মা যার ভালো তার পুরো দেহটাই ভালো, আত্মা যার নষ্ট তার পুরো দেহটাই নষ্ট। এই আত্মা হলো মোট 3 প্রকার। কুমিল্লার দেবিদ্বারের ভাইরা আমার 3টা আঙ্গুল দেখবেন, 1, 2, 3। বলেন সবাই কয়টা? তোমরা কথা কও আমার সাথে, বলেন সবাই কয়টা? 1 হলো সুস্থ, 1 হলো, 2 হলো অসুস্থ, 3 হলো মৃত। সুস্থ আত্মা কাকে বলে? যার অন্তরে শিরক নাই, বেদাত নাই, অহংকার নাই, এটা হচ্ছে সুস্থ আত্মা। অসুস্থ আত্মা কাকে বলে? যেই আত্মার ভালো কাজ করতেও ভালো লাগে, খারাপ কাজ করতেও ভালো লাগে। এটার জন্য আমি একটা এক্সাম্পল দিব সবাইকে। আপনি যদি আমার ওয়াজের পয়েন্টগুলো বুঝতে চান, এই 2টা পয়েন্ট খুব ভালো করে বোঝেন। আমাকে বলেন তো আজকে কি বার? এই যে বাচ্চা কয়, আপনারা কন না, বলেন সবাই আজকে কি বার? আমি সবাইকে আরেকটা প্রশ্ন করতে চাই, এটা 2024 সাল না 25 সাল? দেবিদ্বারের মানুষ কথা অল্পতে বুঝে যাবেন আপনারা। কুমিল্লার মেইন শহর তো খুব ভিআইপি হয়ে গেছে। আপনাদের কুমিল্লা, আমি কিন্তু আসলাম, কুমিল্লার একটা হোটেল আছে রেড রোফ মেবি নাম, ওখানে আমি ছিলাম, আজকে আসলাম, কালকে ওখান থেকে যাবো ঢাকায়। তো কুমিল্লা অনেক ভিআইপি হয়ে গেছে এখন। কুমিল্লায় ক্লিনিক বলেন, হসপিটাল বলেন, অ্যাভেলেবল, সব জায়গায় অ্যাভেলেবল, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আজকে হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাস। আমি যদি সবাইকে 100 বছর আগে নিয়ে যাই, 100 বছর আগের কথা, 1925 সাল, তখন কি এইরকম ভিআইপি মেডিকেল হসপিটাল ছিল? না। তখন কি ছিল? আমার মুরব্বীরা ভালো জানে। তখন ছিল কবিরাজ, তখন ছিল ওঝা, তখন ছিল হাকিম। তো মনে করেন, আমি আসিফ হুজুরের জন্ম হচ্ছে 1903 সালে, 1925 সালে এসে আমার বয়স হয়েছে 23 বছর। কুমিল্লার দেবিদ্বারের রাস্তা দিয়ে আমি যাচ্ছি, একটা ঝোপড়ির পাশ দিয়ে, গাছগাছালি দিয়ে ঘেরা ঝোপড়ির পাশ দিয়ে হঠাৎ করে একটা সাপ আমার পায়ে ঠাস করে কামড় দিয়েছে। আমি কেঁপে উঠেছি, আরে কিসে কামড়ালো, দেখি তো, দেখি দেখি কি এটা, দেখছি সাপ। আর কুমিল্লার দেবিদ্বারা সবাই দৌড় দিয়ে আসছে, আসিফ হুজুরকে সাপে কেটেছে, চলো সবাই মিলে নিয়ে কবিরাজের কাছে যাই। কবিরাজ সাহেব দেখেন তো, আসিফ হুজুরের পায়ে সাপে কেটেছে। তো কবিরাজ বুঝবে কেমনে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? কবিরাজ বোঝার জন্য একটা ছোট্ট কাজ করত। এটা আমার হাতে কি বলেন তো? কাগজ। বলেন সবাই, এটার নাম কি? কবিরাজ সাহেব ছোট্ট একটা বাটি নিয়ে আসতো, বাটি, বাটির একদিকে রাখতো মরিচের গুঁড়া, আর এক পাশে রাখতো লবণ। তো যাকে সাপে কামড় দেয় তাকে ডাকতো, এদিকে আসিফ হুজুর এদিকে আসেন, এই যে আপনার, বের করেন জিহ্বাটা। বের করলাম, মরিচটা নিয়ে আমার জিহ্বায় দিবে, জিহ্বায় দিয়ে বলবে, আসিফ হুজুর বলেন তো আপনার মরিচের স্বাদটা কেমন লাগছে? তোমাদের মনোযোগ মাশাআল্লাহ, অসাধারণ মনোযোগ। তা আমি যদি বলি, স্যার মরিচের স্বাদ তো আমার কাছে কেমন যেন পাইনসা পাইনসা লাগে, তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপের ছোবল লেগেছে। কেমনে বুঝতেন? কারণ হলো, সাপ যখন কোনো মানুষকে ছোবল দেয়, সাপের বিষের প্রথম প্রভাবটা কি হয়?
মানুষের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা টক তখন আর বুঝে আসে না। ঠিক তেমন ভাবে মানুষের জীবনের সবচেয়ে বিষাক্ত সাপের নাম হলো ইবলিস, শয়তান। সাপে কামড় দিলে যখন মানুষের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, শয়তানে ওয়াসওয়াসার কামড় দিলে মানুষের ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়, তখন ঘুষ খাইতেও ভাল লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে অসুস্থ আত্মা। আর 3 নাম্বার হলো মৃত আত্মা। ওই ডানে কথা বলবেন না ভাই, আওয়াজ করা যাবে না। আমি কিন্তু কোনো রাগারাগি করবো না, কারণ মিডিয়া অনেক বেশি, রেগে গেলেই এটা ইউটিউবে খারাপ দিকে যাবে, কুমিল্লার বদনামের দিকে যাবে। সময় আমার কাছে আর বেশি নেই, মাত্র 25 মিনিট সময় আমি আর দিতে চাই। তবে এই 25 মিনিটে কনস্ট্রাকটিভ কথা হবে। আমি আশা রাখবো যে শেষ পর্যন্ত থাকবে সেই হচ্ছে আসল ভালোবাসার মানুষ আমাদের, ঠিক কিনা বলে? 3 নাম্বার হচ্ছে মৃত আত্মা। মৃত আত্মা কাকে বলে কোরআন থেকে বলছি, আমার যুবক ভাইরা মুরব্বীরা দিল দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের আত্মা মরে গিয়েছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আয়াতটা এখানেই শেষ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ বলছেন বাল হুম আদাল, এই মানুষগুলো হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে খারাপ। এবার বলেন তো কুমিল্লার দেবিদ্বারের ভাইরা, পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? এত আস্তে কেন বলেন সবাই, কারা? আমরা হলাম সৃষ্টির সেরা, আর আল্লাহ বলছেন তোমরা কুকুরের চাইতে বেশি খারাপ। তবে আমি যখন ক্লাসে এটা তর্জমা পড়ছিলাম, এখানে অনেক মাদ্রাসার ছাত্ররাও আছেন, আমি তর্জমা বুঝেছিলাম, আমি তাফসীর বুঝি নাই, যে আসলে মানুষ কুকুরের চাইতে খারাপ হইল কেমনে। তা আমি দোয়া করে দেই আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জন্য। তাফসীর কাকে বলে, ব্যাখ্যা কাকে বলে, তার থেকেই তো আমরা শিখেছি। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক, পড়েন সবাই আমিন। মানুষটা বড্ড বীর পুরুষ ছিলেন, কাউকে ভয় পেতেন না। উনি একটা কথা প্রায় বলতেন, আমরা তো আগে ওয়াজ করলে কিছু পাতি নেতা ছিল, ওয়াজ করবো এমনি, দেখেন অভিনয় করছে, অভিনয় করে বোঝাচ্ছে প্র্যাকটিক্যালি। হুজুর ওয়াজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাতি নেতা স্টেজে উঠে এসে আমি কি বানায় বললাম না সত্যি বললাম বলেন? সেই থাপ্পড় দিত মাইকে। তো আমি তো আজকে কুমিল্লার মাহফিলে এসেছি, কোনো পাতি নেতা বাপের বুকের পাটা থাকলে আসেন আসেন আসেন, এসে মাইকটা হটান না। কুমিল্লার দেবিদ্বারের ছেলেরা আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। সময় পরিবর্তন হয়ে গেছে। তো আমরা আগে কথা বললে পেছন থেকে আওয়াজ দিত রাজাকার, জঙ্গিবাদ। আর একটা কমন ডায়লগ আছে বাংলাদেশে, কিছু কইলেই মৌলবাদ। বলেন 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 বলেন। আচ্ছা, সাইদি হুজুর বলতেন যে যতই আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, আর তোমরা সবাই আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? আস্তে কেন, আগায় না গোড়ায়? সাইদি হুজুর বলতেন, সোনামণি তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। মারামারি বেশি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ এসে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। এবং
একটা কথা খুব খেয়াল করেন, ভারতের কিছু সাংবাদিক আছে, কুলাঙ্গার মার্কা সাংবাদিক, এদেরকে দেখলে আমার পুরুষ না হিজড়া মনে হয়, হিজড়া হিজড়া। দেখবেন আপনারা, একবার ওই দিকে দৌড় দেয়, আর একবার এই দিকে দৌড় দেয়, আর বলে কি বাংলাদেশ আর থাকবে না, না বাংলাদেশ আর থাকবে না, কুমিল্লা নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তো আমি বলি, নেওয়ার জন্য তো আসতে হবে, আসো আসো, কুমিল্লার সন্তানরা খেলা দেখায় দিবে। যুবক ভাইরা বলো, আমার তো মনে হয় এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য ফেনীর প্রয়োজন নাই, চট্টগ্রামের প্রয়োজন নাই, কুমিল্লার ধামাল সন্তানরা এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব সাইদি হুজুরের তাফসীর সেই দিন শুনতে গিয়ে আমি এই আয়াতের ব্যাখ্যা পেলাম যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুকুরের চাইতে খারাপ কেন বলেছেন। আচ্ছা, এখন বাজে রাত 11:15। এই যে আপনাদের কুমিল্লার দেবিদ্বারের যে রোডটা ঢুকে আমি আসলাম, আমার পরও তো আরো ওয়াজ হবে। আপনার যখন বাসায় যাবেন দোয়া করে একটু বুঝে বলেন তো, রাত বাজে 12টা-1টা, রাস্তার অলিতে গলিতে কিছু কুকুর থাকে না? মুরব্বীরা কথা কইতেছে না, বলেন সবাই, মুরব্বীরা যুবক ভাইরা থাকে না? থাকে না? থাকে। তো দেখেন, আমার নাম হচ্ছে আসিফ হুজুর, আমার একটা কুকুর আছে, তার নাম হলো টমি। তার নাম কি? এবার আমার ডান হাত দেখেন সবাই, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। ডান হাত নামান, আপনার আমারটা দেখলেই হবে। দেখা যায়? দেখা যায়? যায় যায় যায়। এই দেখেন, 1 2 3 4 5 6 7, এখানে মোট স্টেজে 7টা লাইট আমার চোখে পড়ছে। এই 7টা লাইটের ফোকাস টু মাই ফেস, আমার চেহারার দিকে। নাও মাই ফেস ইজ ক্লিয়ার। সবাই আমার চেহারা দেখে দেখে ওয়াজ শুনছে। আবার আমার ডান হাত দেখেন, ওই যে ডান দিকে যেই সামিয়ানার কাপড় আছে তার ডান দিকে পুরোটাই অন্ধকার, ওখানে গেলে কিছুই দেখা যাবে না। এবার আমার দিকে তাকান, রাত বাজে 2টা, কুমিল্লার মাহফিল থেকে আমি ঢাকায় গিয়েছি বাসায়। রাত বাজে 2টা, আমার কুকুরটা আমার বাড়ির সামনে বসে বসে পাহারা দিচ্ছে, তার নাম হলো টমি। আমি আছি ঠিক ওই দূরে অন্ধকারের ভিতরে। কুকুর দেখছে একটা ছায়া আমার মালিকের বাড়ির দিকে আসতেছে ওই দূর থেকে। দেখবেন কুকুর অন্ধকারে আপনাকে চিনুক কিংবা না চিনুক, ডাজন্ট ম্যাটার, কুকুর ওখানে ঘেউ 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 শুরু করে দেয়। কথা ভুল বললাম না ঠিক বললাম? এবার দেখেন, আমি কুকুরের ঘেউ ঘেউ শুনে খুব দ্রুত দ্রুত হেঁটে হেঁটে এই যে ডান পাশে লাইটটা আছে ওর নিচে আসলাম। এখন আমার পুরো চেহারাটা ক্লিয়ার যে এটা কোনো চোর নয়, এটা আমার মালিক আসিফ হুজুর এসেছে। তো দেখবেন কুকুর যখন বুঝে ফেলে যে মালিক এসেছে, আমার মালিক এটা, আর ঘেউ ঘেউ করে সোজা মালিকের পায়ের কাছে গিয়ে মাথাটা এমনি নিচু করে দেয়। আর কুকুর তার ভাষায় মালিককে বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে আপনাকে প্রথমে চিনতে পারি না, আপনাকে প্রথম দেখায় চিনতে পারলে আমি এমনি ঘেউ ঘেউ করতাম না। তো আল্লাহ বলছে, বান্দা তোর কুকুর জাস্ট একটা পাউরুটি খেয়ে, একটা রুটি খেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা তোকে চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, তুই তোর জীবনের সব কিছু চিনলি, বাট যেই মালিক তোকে সব দিল সেই মালিককে চিনলি না, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। এবার বলেন ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে না চিনতে পারলে কুকুরের চাইতে খারাপ হয়ে যাবে। এবার সবাই 2টা হাত তুলেন, সবাই 2টা হাত তুলেন, কেউ যেন বাদ না যায়। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন সবাই মিলে, নারায়ে তাকবীর। হাত উপরে, একদম উপরে। আমাকে একটা ওয়াদা করেন, বলেন সবাই জোর দিয়ে, আওয়াজ দিয়ে, হুজুর। এটা কুমিল্লার সাউন্ড হইল মিয়া, জোরে কোন হুজুর। আমরা, আমার শ্রোতা আরো আসতেছে মাশাআল্লাহ, বলেন সবাই আমরা কুমিল্লার সন্তান, আপনাকে
ওয়াদা দিলাম বাকি 6টা আমল শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এই হাত দেখতে চাই সবার, যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আমাদের রাজশাহীতে একটা গালি আছে কমন, মামুর বেটা। এটা রাজশাহীর গালি, মামুর বেটা। তো কোন মামুর বেটা ওয়াদা দেওয়ার পরেও যদি এখন উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? আমি 6টা আমল খুবই শর্টকাট বলবো। অলরেডি